অরল সাগর, সেই সাগরের কথা তো আমার মনে পড়ছে না। আমার তো কিচ্ছু মনে পড়ছে না। এই নাম তো আমি কখনো শুনিনি। কি যে করি। উর্মিমালা, উর্মিমালা, বলি তোর রান্নার পর্ব মিটলো। আমি কি কুমার, তুমি এখানে? তুমি কেন বুঝতে চাইছো না? তোমাদের ওই দেবী অষ্টপ্রহর তোমাদের উপর নজর সেটে রেখেছে। একবার যদি দেখতে পান তোমাদের দুটিকে কথা বলতে, না জানি কি অনর্থ বাঁধাবেন। না, তুমি তুমি এখান থেকে যাও তো বাচ্চা। কিন্তু আদ্দিমা, আমার কিছু জরুরি কথা আছে যেগুলো তোমারও শোনা দরকার। এই কথা? আমি বোধহয় ওর আসল পরিচয় জেনে গেছি আত্মিমা। ও উর্মিমালা নয়, ও কিরণমালা। তুমি কি বলছো? আমি তো এখনো কিছু স্মরণ করতে পারছি না। সব জানতে হলে সবার আগে ওর স্মৃতি ফেরাতে হবে আত্মিমা, আর তার জন্য ওকে নিয়ে আমায় রাজপ্রাসাদের বাইরে যেতে হবে। সম্ভব নয়। তুমি রাজপ্রাসাদের বাইরে যাবে কি করে ওকে নিয়ে? এই যে অসম্ভব। অসম্ভবকেই সম্ভব করে তুলতে হবে আমায় আত্মিমা। আমরা পালাবো। পালাবো? কিন্তু কিভাবে? বল বল, রূপমতি কোথায়? বল বল, তোর রানী কোথায়? বলবো না, বলবো না। যতই অত্যাচার করো না আমার উপর, আমার মুখ থেকে একটা কথাও তুমি বার করতে পারবে না। যত বড় মুখ নয় তত বড় কথা। কেন কেন কালকুটুরি থেকে পালিয়েছিলি? বল বল, তোর রানী কোথায়? বল। এভাবে হবে না। গরম শলাকা দিয়ে ওর চোখ দুটো উপড়ে নাও, তবে যদি ওর মুখে বাক্কি ফোটে। পিশাচিনি, আমার ইচ্ছে করছে ওর ধর থেকে মুন্ডুটাকেই নামিয়ে দিতে লাও। কিন্তু পিশাচিনি, কটিমা ফেরার আগে রূপমতিকে খুঁজে বার করে আমাদের ওই কালকুটুরিতে ঢুকিয়ে দিতে হবে না? ঠিক কথা। দেখি দেখি এবার ও কোন সুড়ঙ্গ দিয়ে পালাতে পারে। এই, বল বল, কোথায় তোর রানী? বল। আমাকে মেরে ফেললেও আমি বলবো না কোথায়। রূপমতি, রূপমতি এতক্ষণে নিশ্চয়ই কিরণের দেখা পেয়েছে। নিশ্চয়ই সে কিরণকে খুঁজে বার করতে পেরেছে।